কোরবানির ঈদ উপলক্ষে জমতে শুরু করেছে নাটোরের পশুর হাটগুলো। বড় গরুর চেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি সাইজের গরুর। এ নিয়ে আরও জানাতে নাটোরের সিংড়া হাট থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, গরুর হাটে বেচা বিক্রি কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? জি, রাত্রে আপনি যেমনটি বলছিলেন ইতিমধ্যে কিন্তু এই নাটোরের সিংড়ার যে গরুর হাট, সেই হাটগুলোতে কিন্তু আশপাশের ৫ থেকে ৬টি জেলার যে গরু সেগুলো কিন্তু এখানে আসছে এবং খামারিরা তাদের যে গরু সেটি নিয়ে আসছে বিক্রয়ের জন্য। তো ইতিমধ্যে হাটটি কিন্তু জমে উঠেছে। আজকে যেহেতু কোরবানি হাট, সে কারণে কিন্তু সকাল থেকে এই হাটটি জমে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে যে কেনা-বেচা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু গরুর কেনা-বেচাও দেখতে পেয়েছি এবং সর্বোচ্চ ইতিমধ্যে এখন পর্যন্ত প্রায় ৩,৬০,০০০ টাকার দুটি গরু আমরা এই হাটের ১ম গরু যেটি বিক্রয় সেটি হতে দেখেছি। তবে হাটগুলোতে আমরা যেটি দেখতে পেয়েছি যে দেশীয় গরুর যে চাহিদা সেটি কিন্তু সবচাইতে বেশি এবং বড় গরুর চেয়ে সবচাইতে বেশি চাহিদা ছোট এবং মাঝারি জাতের গরু এবং সেদিক থেকে কিন্তু সবচাইতে বেশি চাহিদা রয়েছে এবং আপনাকে যদি একটু দরদাম নিয়ে বলি যে আ আ ছোট যে গরু সেগুলো কিন্তু ৬০, ৬৫, ৭০ এবং ৮০,০০০ টাকার এর মধ্যেই পাওয়া যাচ্ছে এবং মাঝারি সাইজের গরু সেটি কিন্তু ১,৩০,০০০ এবং ৩৫ এর মধ্যে পাওয়া যাচ্ছে। যেগুলোর ওজন প্রায় ৫ মণ, ৫.৫ মণ এর মধ্যে। তবে বড় যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিছুটা কম রয়েছে। তবে বেচা বিক্রি কিন্তু সেভাবে হচ্ছে এবং দেশীয় গরুর যে চাহিদা সেটি সবচাইতে এই হাটে বেশি দেখতে পাচ্ছি। তবে সময়টা যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু গরুর যে আমদানি এই হাটে সবচাইতে বেশি হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু এই হাট থেকেই গরু কিনবেন বলে এমনটি প্রত্যাশা রয়েছে। যেহেতু চলন বিলের মাঝখানে এই হাটটি রয়েছে, সে কারণে কিন্তু এই অঞ্চলের যারা কোরবানি দিবেন তারা কিন্তু আজকে এই হাট থেকে গরু ক্রয় বিক্রয় করবেন এবং এটি একেবারে সন্ধ্যা নাগাদ পর্যন্ত যে বেচা-কিনা সেটি কিন্তু আ চলবে। তবে হাটের যে সার্বিক নিরাপত্তা সহ আমরা আইন শৃঙ্খলা বাহিনী হাট কর্তৃপক্ষের থেকে যেটি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের ছিনতাই, চাঁদাবাজি এবং অন্যান্য যেসব ঘটনাগুলো ঘটে সেগুলো যেন না ঘটে। তবে একটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে লাম্পিং স্কিন ডিজিজ আক্রান্ত গরুর সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি রয়েছে, যেগুলো হাটে প্রবেশ করার কথা ছিল না জেলা প্রশাসনের। তারপরে কিন্তু এই হাটগুলোতে আমরা এই গরুগুলো বেশি দেখতে পাচ্ছি। এতে করে কিন্তু এর পরবর্তীতে যে চামড়া শিল্প রয়েছে তার উপরে কিন্তু এক ধরনের প্রভাব পড়বে বলে এই খামারেরগুলো বলছে। তো এই ছিল গরুর কেনাবেচার নিয়ে সবশেষ খবর আমার কাছে। নাটোরের সিংড়া হাট থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন।